হ্যালো ভাই। আমি আসছি লাফিয়ার থেকে কাছেই ওয়াইল্ড ক্যাট ক্রিক নামে একটা জায়গায়। তো আপনারা যদি আমার ক্লেক মেমোরিয়াল গার্ডেনের ভিডিও দেখা থাকেন, তাহলে ক্লেক মেমোরিয়াল গার্ডেনের পাশ দিয়ে যে ক্রিকটা গেছে সেটাই ওয়াইল্ড ক্যাট ক্রিক। এবং এইটা হইলো ক্রিকের লেভেলে, অর্থাৎ অনেক নিচে। এবং এখানে আপনারা তো ওইখানে ওয়ার্নিং সাইনটা দেখলেনই যে আহ, কি জানি বলে, মানে এখানে সুইমিং করা নিষেধ। তো আমি আসছি খুবই অল্প সময়ের জন্য, ভালো লাগতেছিল না, তাই ভাবলাম যে ড্রাইভ করে কই যাওয়া যায়, এখানে আসছি। এবং আপনারা দেখেন, ইন্টারেস্টিং জিনিস, আমি এর আগে ডিএনআর যত প্রপার্টিতে গেছি খুব কম জায়গায় এইরকমভাবে সবখানে স্প্যানিশে ডিরেকশন দেওয়া ছিল। কিন্তু এই ওয়াইল্ড ক্যাট ক্রিকের প্রত্যেকটা ডিরেকশনে ট্রান্সলেট করা আছে। তার প্রধান কারণ হইতেছে যে লাফিয়েতে মোটামুটি অনেকে আছে যারা শুধুমাত্র স্প্যানিশ বলে, যারা ইংরেজি জানে না। এটাই শহরের মানে একটা ইন্টারেস্টিং ব্যাপার। তো যাই হোক, ক্রিকে যাওয়ার জন্য এইটা হলো মোটামুটি রাস্তা। বৃষ্টির কারণে কাদা টাদা হয়ে আছে। আমি হাইকিং স্যান্ডেল পরে আসি নাই, নর্মাল স্যান্ডেল পরে চলে আসছি। আমার আসলে পানিতে ভিজার তেমন ইচ্ছা নাই, তবে আর একটু পরে যেহেতু ফেরত যাব, তাই বেশিক্ষণ বসার ইচ্ছা নাই। কিন্তু আপনারা যদি এবং এই জায়গায় বারবার দেওয়া আছে নো সুইমিং, তার কারণ হইতেছে যে এই ওয়াইল্ড ক্রিকে যখন নাকি স্ট্রং কারেন্ট আসে তখন অবস্থা খারাপ হইতে পারে। এই ক্রিকটা একটু দূরে গিয়ে এই ওয়াবাশ নদীর সাথে মিশছে। সেই জায়গাটা প্রাইভেট প্রপার্টি, নাইলে আপনাদেরকে দেখাইতাম কোন জায়গায় গিয়ে মিশছে। এবং ইন্টারেস্টিংলি এইখানে এটার এই যেরকম দুইটা পার্ট আছে। এবং আপাতত দেখেন এখানে সুন্দর বিচ টাইপ, খুবই ছায়া সুনিবিড় শান্ত অবস্থা। এবং আপাতত মানুষ টানুষও কম, কারণ এই কয়টা বাজে, দাঁড়ান দেখি কয়টা বাজে, 5:49 বাজে। এখনও রোদ কতটা উপরে, সানসেট এখনও আপনার 9টার দিকে হয়। তো এই মানে ঠাঠা রোদে আপনার খুব কম মানুষই আছে যারা এখানে বসে থাকতে চাবে। আরেকটু পরে হইলে হয়তো বা আরও মানুষ আসবে এখানে। আমি আর সময়টা আগে আসছিলাম, তো সেদিন আসলে দুপুরের মধ্যে আসছেন, সেদিন এই জায়গাটা সম্পর্কে তেমন পরিচিতি ছিল না, তাই আমার তেমন ধারণা ছিল না। তবে আমার এমনিতে পরিকল্পনা আছে যে যখন কালার টালার আর একটু সুন্দর হবে। দেখেন এখানে সুইমিং নিষেধ, কিন্তু ক্রিকটা আসলে তেমন গভীর না, বিশেষ করে এই পার্টটাতে, এই অংশটাতে। ওই অংশটা গভীর। তো এইখানে আসলে একটা চেয়ার টেয়ার নিয়ে আইসা, আচ্ছা গাড়িতে চেয়ার আছে, অ্যাকচুয়ালি চেয়ার টেয়ার নিয়ে আইসা বসে থাকা যায়ও। তো যাই হোক, আপনি যদি লাফিয়াতে আসেন, লাফিয়াতে থাকেন, তাহলে মানুষজন মানে স্টেট পার্ক আছে একটা ডিএনআরের, প্রফেস টাউন স্টেট পার্ক, যেটা আপনারা ভিডিও টিডিও দেখছেন। প্রফেস টাউন সুন্দর, কিন্তু প্রফেস টাউনে আসলে এইরকম মানে পানির অ্যাক্সেস নাই। এবং এই জায়গায় যদিও সুইমিং নিষেধ, ওই একটু দূরে গেলেই, ওই চিপায় গেলে হয়তো বা, আজকে যেহেতু শুক্রবার বিকাল, খুব কম মানুষের থাকার চান্স আছে, কিন্তু ওই একটু দূরে গেলেই দেখা যাবে যে মানুষজন আসলে জানি বলে ভিজতেছে। তো যাই হোক, আপনি মানে লাফিয়াতে থাকলে ওয়াইল্ড ক্রিকটা খুবই সুন্দর একটা জায়গা এখানে। এবং আমার মতে আরেকটু বিকালে আসলে যখন ওই গাছের ছায়াটা ওই জায়গায় বসবে তখনও ভালো। অথবা হাইটা হাইটা যদি, মানে এখানে কোমর সমান পানি হবে, অর্থাৎ নিজের ভিজার প্রস্তুতি নিয়ে আসে। এবং পানির কারেন্ট আসলে খুবই স্ট্রং। এটা কতটা স্ট্রং এটা দেখানো কি যাবে, দাঁড়ান দেখানোর একটা ট্রাই করি। এই যে স্টিকটা আছে, এই স্টিকটা নিয়ে আমি এই যে ফেললাম, এবং স্টিকটা কি দেখা যাইতেছে? হ্যাঁ দেখেন, এটা খুবই মানে এখন একেবারে মানে সিজন তো না, তারপরেও স্টিকটা ভালো একটা গতিতেই ভাইসা যাইতেছে। এবং একটু পরে গিয়ে এটা আর গতি হয়তো বা আরো পাবে। আলটিমেটলি এটা ওয়াবাশ রিভারে গিয়া মিলতেছে এই সাইডে। তো যাই হোক, ইন্টারেস্টিং, সুন্দর জায়গা। এবং যদি পার হয়ে ওই পাশে যাওয়া যায়, আমি শিওর আরও ইন্টারেস্টিং হবে। আমি যেহেতু একা আসছি, এখানে পানির গভীরতা কত জানি না, মানে পানির গভীরতা এক মানুষ পরিমাণ হবে না, ডুববো না, তারপরেও যদি পাটা আটকা যায়, তাই সাথে আর কোনো মানুষ থাকলে আমি অবশ্যই ওই জায়গা পার হয়ে গিয়া দেখব কেমন লাগে।
আর ওই দিকের যে বাঁকটা আছে গুগল ম্যাপে তাকালে দেখা যায় ওই দিকের যে বাঁকটা আছে ওই বাঁকের ওইখানে গিয়ে আসলে একটু ছায়া পাওয়া যাবে, চেয়ার টেয়ার নিয়ে আসলে বসে থাকা যাবে। তাহলে এই জায়গাটাও সুন্দর আসলে। ধরেন যে শীতকালে এই জায়গায় এমনি চাদর টাদর পাইটা রোদ পোহাইতে ভালোই লাগবে কুমিরের মতো। কিংবা হাইটা যদি ওই পাটটাতে যাওয়া হয়, ওই যে দেখেন দূরে দুইজন মাছ ধরতেছে, তখনও দেখা গেছিল মাছ ধরতেছে। অথবা যদি হাইটা ওই পারে যাওয়া হয়, ওই পারেও আমার মনে হয় খুব সুন্দর বসে থাকা যাবে, অথবা সকাল সকালও এখানে ভালোই অবস্থা হবে। যাই হোক, ঠিক আছে, যদি আপনি দেখেন তাহলে গুগল ম্যাপে এলাকাটা ভালো মতো দেখে আসবেন যাতে আপনার ধারণা হয়। আর যদি ধারণা না নিয়ে আইসা এমনি বসে থাকতে চান সেটাও করতে পারবেন। ঠিক আছে, এটাই হলো আমার শর্ট হ্যালো ভাই। ওই খাইছে এটা, তাও 6 মিনিট হয়ে গেছে। ওকে, এই যে আমার চেহারা, এই যে আমি টেটনের ক্যাপ পরে আছি। এই জায়গায় পানির স্রোতটা আরও বেশি ওইখানের চাইতে। ওয়াও, দেখি আরও কয়েকটা স্টিক মারি। তো আমি যেটা আবিষ্কার করলাম, দেখেন এই জায়গাটায় পানির তেমন স্রোত বোঝা যায় না, এইখানে স্রোতটা বেশি বোঝা যায়। তার প্রধান কারণ হইতেছে এই জায়গায় পানিটা গভীর, তাই এখানে পানির পরিমাণ বেশি, এবং ওই জায়গায় পানিটা অগভীর, তাই পানির পরিমাণ কম, তাই পানিটা আর একটু দ্রুত গতিতে যায়। এটা আমার ধারণা, আমি হাইড্রোলজি নিয়ে তেমন কিছু জানি না, মানে এই যেটা আর কি এক্সপার্ট ওপিনিয়ন দেওয়ার মতো, তাই আমি দিতেছি না আর খুব বেশি একটা। জায়গাটা সুন্দর এবং এই জায়গাটা ভিজা, তার মানে পানি কোনো একটা সময়ে এই পর্যন্ত আসছিল, মানে রিসেন্টলি। আচ্ছা ঠিক আছে, এইটাই আমার ভিডিওর বিদায়। তো স্টিকও মারছি, এনজয় করছি। এখন আমি দেখি, আমি এই চিন্তা করতেছি যে আমি কি একটা চেয়ার নিয়ে আইসা এইটার পারে বইসা থাকবো, চেয়ার গাড়িটা আছে নাকি দেখি আর একটু সামনে গিয়া দেখা দেখা ইয়া করি। তো ভিডিওতে আর সামনে কি আছে ওটা দেখাবো না, যদি দেখতে চান তাইলে, মানে যদি কাছাকাছি থাকেন অবশ্য। আমি আগে দেখছি, খুব একটা ইন্টারেস্টিং জিনিস নাই, তখন কাছে চাই। তো কাছে আসছি, এই পাশের বাঘটা ভালো, কাজে কেউ যদি কষ্ট করে তাদের চেয়ার টেয়ার বগল দাবা কইরা এখানে এসে বসে, কিংবা একটা পাটি টাটি পাইটা এখানে এসে বসে, তাহলে আমার মনে হয় ও ওই যে একজন দুইজন বৈশাও আছে, দুইটা ছেলে নাকি, ও না মহিলা মনে হয়। আচ্ছা, তাহলে আমি আর বেশি ডিস্টার্ব করব না, তাদের প্রাইভেসিরে সম্মান দিব, এবং ভিডিও এইখানেই শেষ। জায়গাটা নিরিবিলি সুন্দর, ভালো লাগছে। ওকে, একটু হাইটা দেখি। টাটা। এই যে আমার চেহারা।